একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, তুমি তো তোমার মোহন বাঁশির সুরে সকলকেই আকৃষ্ট করছো। তোমার মোহন মুরলীতে তুমি যখন বংশীধ্বনি করো তখন মানুষের কি কথা, বৃক্ষ লতা বনের পশু পক্ষী পর্যন্ত মোহিত হয়। তুমি সকলকে তোমার দিকে আকৃষ্ট করার জন্য এই মোহন মুরলীতে বংশীধ্বনি করছো, সবাইকে তোমার দিকে আকৃষ্ট করার জন্য। তোমার বংশীধ্বনিতে তো সকলেরই আকৃষ্ট হওয়ার কথা, কিন্তু আমার প্রশ্ন, তুমি প্রতিনিয়তই বংশীধ্বনিতে সকলকে আকৃষ্ট করার চেষ্টা করছো, কিন্তু সকলেই তো তোমার বংশীধ্বনিতে আকৃষ্ট হচ্ছে না। তার কি কারণ? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে যা বললেন তা আমরা এখন শুনব। যখন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে তুমি যে তোমার মোহন বাঁশি সুরে সকলকে আকৃষ্ট করছো, কিন্তু সকলেই তো আকৃষ্ট হচ্ছে না, সকলেই কি আকৃষ্ট হচ্ছে না তো। শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তর দিলেন না। ভগবান সরাসরি উত্তর না দিয়ে কি করলেন, তিনি যুধিষ্ঠির মহারাজকে নিয়ে অপরাহ্নে একটা বনের মধ্য দিয়ে বেড়াতে গেলেন। তো বনের মধ্য দিয়ে বেড়াতে গেলেন, তখন সেই বনের মধ্যে একটা গাছের মধ্যে মৌচাক ছিল, আর সেই মৌচাকের মধ্য থেকে, এই মৌচাকের ভিতর থেকে কি হচ্ছে, একটা দুটো করে ফুটো মাটিতে পড়ছে। মৌচাক থেকে ফুটো ফুটো করে একটা দুটো ফুটো করে মধু ঝরে ঝরে পড়ছিল। তো তখন যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন যে একটি লোক নিচে দাঁড়িয়ে সেই মধু হাঁ করে খাচ্ছে। এই যে এক দু ফোঁটা করে মৌচাক থেকে মধুগুলি ঝরে ঝরে পড়ছে, একটা লোক কী করছে, নিচে দাঁড়িয়ে হাঁ করে এই মধুগুলি খাচ্ছিল, পান করছিল। তো মধু পানে সে ব্যক্তি এমনই মত্ত হয়েছিল যে তার কোনো বাহ্য জ্ঞানই ছিল না, একরকম রহিত হয়ে গেছিল, একরকম এমন মোহিত হয়েছিল যে তার কোনো বাহ্যিক জ্ঞান ছিল না। এদিকে একটি প্রকাণ্ড অজগর সর্প হাঁ করে ওই লোকটিকে গিলে ফেলতে তার দিকে ছুটে আসছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপই নেই। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, হে ভগবান, দেখো দেখো, ওই লোকটিকে তো এখনই ওই অজগর সাপটি গিলে ফেলবে, কিন্তু কি আশ্চর্য, লোকটি দেখো ওদিকে ভ্রুক্ষেপই নেই, হাঁ করে সে মধুই পান করে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বললেন, তাহলে লোকটিকে বিপদ থেকে রক্ষা করতে হলে ডাকুন, তাকে ডাকুন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কথা শুনে লোকটিকে তখন ডাকতে লাগলেন, কিন্তু লোকটি মধুপানে এমন মত্ত যে যুধিষ্ঠিরের ডাক কিছুতেই সে শুনতে পেল না। যুধিষ্ঠির পুনরায় লোকটিকে উচ্চস্বরে চিৎকার করে ডাকতে লাগলেন। অনেকক্ষণ পর লোকটি বলল, আহ, তুমি এভাবে আমাকে ডেকো না, আমাকে বিরক্ত করো না। কিন্তু লোকটি বিরক্ত বোধ করছিলেন, আর বলল যে আমাকে ডেকো না, আমি আরও মধু খেয়ে নিই। অনেকক্ষণ পর লোকটি বলল, আরেক ফোঁটা, আমি আরেকটু মধু খেয়ে নিই, তারপর শুনবো। কিন্তু এই অবসরে লোকটিকে কী করলো, অজগর সাপটি সন্নিকটে চলে এলো লোকটির, এবং অজগর সাপটি লোকটিকে ততক্ষণে গ্রাস করে গিলে ফেলল। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন,
আপনি সেই সময় আমাকে জিজ্ঞাসা করেছিলেন না? এবার শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে আপনি ওই সময় আমাকে জিজ্ঞাসা করেছিলেন না, কেন আমার বাঁশির সুরে কেউ কেউ তো আকৃষ্ট হচ্ছে, কিন্তু কেউ কেউ তো আকৃষ্ট হচ্ছে না। আপনি তো এই লোকটিকে এত করে ডাকলেন, চিৎকার পেরে, উচ্চস্বরে চিৎকার পেরে ডাকলেন, কিন্তু আপনার ডাক ওই লোকটি কি শুনতে পেল? কেন শুনতে পেল না বলুন তো? এত উচ্চস্বরে চিৎকার পেরে ডাকলেন, অথচ লোকটি আপনার সেই চিৎকার শুনতেই পেল না, ফিরেও তাকালো না, অথচ সেই লোকটিকে অজগর সাপ গিলে ফেলল। কেন? যুধিষ্ঠির মহারাজ তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি বলতে চেয়েছেন। এই গল্পটার সারমর্মটা হলো যে সংসারটা হচ্ছে একটা বিরাট মৌচাক, অনবরত সেখানে মধু, যেই মধুর মিষ্টতায় এই জড় জগতের প্রত্যেকেই মধুর মিষ্টতায় মোহিত হয়ে আছে, ভুলে আছে একটু স্বাদ আস্বাদন করার জন্যে। কী স্বাদ? স্ত্রী, পুত্র, পরিজন, সংসার, দেহ, গেহ, অর্থ, করি, বৃত্ত, এই মধুর চাক, এগুলি হলো মধুর চাক। আর সেই মধু চাকের মধুর রস আস্বাদন করার জন্য সবাই মোহিত হয়ে আছে। কখন যে মৃত্যু আসবে, তাকে গ্রাস করবে, কেউ সেদিকে ভ্রুক্ষেপ নেই। অর্থাৎ সর্পটা হলো আমাদের সেই অজগর সর্পটা হলো আমাদের সেই মৃত্যু, যা আমাদের জন্ম হওয়ার পর থেকে আমাদের পিছনে প্রতিনিয়ত ধাওয়া করছেন, তাড়িত করে ছুটছে, আমাদের কখন গ্রাস করবে। একটি একটি দিন পার হচ্ছে আর আমাদের একটি একটু করে আয়ু ক্ষয় হচ্ছে, কিন্তু আমরা সেদিকে তাকাইও না, দেখতেও পাই না। কিসের লোভে? ওই মৌচাকের মধুর লোভে। সেই মৌচাকটা কি? এই দুনিয়াদারি, এই পৃথিবী। আর মৌচাকের মধুটা কি? স্ত্রী, সন্তান, পুত্র, দেহ, গেহ, আত্মীয় পরিজন, যেই মায়ায় আমরা মোহিত হয়ে মধুর মতো মধুর আরেকটু ফোটা, আরেকটু ছেলেটার বিয়ে হোক, একটু দেখে নিই, ছেলেটা বড় হোক, চাকরিটা পাক, ব্যবসায় একটু উন্নতি করি, আরও কিছু টাকা জোগাড় করে নিই, তারপর ভগবানকে ডাকবো। সংসারের মধুপানে আমরা এতই মত্ত হয়ে উঠি যে ভগবানের ডাক, ভগবানের মুরলি ধ্বনি আমরা শুনতেই পাই না। আমরা কেবল বলছি আর কয়েকদিন পরে এই ছেলেটা উপযুক্ত হলেই তার হাতে সংসারের ভার দিয়ে বাকি জীবনটা ভগবানের নাম গুণগান করে কাটিয়ে দিব। ছেলে উপযুক্ত হলে বললাম পুত্রের মুখ দেখতে, একটু পুত্রর মুখ দেখি, একটু নাতির মুখ দেখি, আর একটু সংসারের স্বাদ মিটে যেত, একটু দেখতে পেলেই মুখ সংসারের স্বাদ মিটে যেত। আমার আর কি, পুত্রের মুখ দেখতে পেলে বললাম পুত্রের বিবাহ দিতে পারলে আমার সব কাজ শেষ। এমনিভাবে একের পর এক আমাদের দিন পেরিয়ে যেতে থাকে। এই রূপ বলতে বলতেই মৃত্যুরূপ সর্প, ভয়ানক অজগর সর্প একদিন এসে, যম এসে আমাদেরকে, কাল এসে, মৃত্যু এসে আমাদের গ্রাস করে ফেলেন। আমরা জীবন হারিয়ে ফেলি, এই সুদুর্লভ মনুষ্য জীবনকে আমরা হারিয়ে ফেলি। আমাদের আর হরি ভজন করা হয় না, আমাদের আর কৃষ্ণ ভজন করা হয় না, আমাদের জীবন শেষ হয়ে যায়। অর্থাৎ এই যে সুদুর্লভ মনুষ্য জীবন পেলাম, এতগুলি জন্ম পরিভ্রমণ করার পরে, 84 লক্ষ যোনি পরিভ্রমণ করার পরে মনুষ্য জীবন পেলাম শুধুমাত্র কৃষ্ণের বংশীধ্বনি শোনার জন্য, শুধুমাত্র কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্যে, হরি ভজনের উদ্দেশ্যে। কিন্তু হরি ভজনের উদ্দেশ্যে এই জীবন পেয়েও আমরা হরির দিকে অগ্রসর হতে পারলাম না, সাধুর কথা শুনলাম না, আমরা ভজন করতে পারলাম না। চরমে পড়িব লাজে। যেদিন মৃত্যু এসে আমাদের গ্রাস করবে, সেদিন আমরা শুধু হায় হায় করব।
ভগবান শ্রীকৃষ্ণ তাই বললেন যে সবাই কি হয়, এই জড়জগতে এসে, মায়ার জগতে এসে মায়াতে মুগ্ধ হয়ে সকলেই কেবল ছুটছে ছুটছে আর ছুটছে ওই মৌচাকের মধুর স্বাদ আস্বাদন করায়। সেই স্বাদ আর শেষ হয় না। যেদিন মৃত্যু আমাদের এসে হরণ করে নিয়ে যায় এই পৃথিবী থেকে, ছিনিয়ে নিয়ে যায় এই জীবন থেকে, সেই দিন আমরা, সেই মুহূর্তে আমরা আক্ষেপ করি, আর সেই মুহূর্তে বুঝতে পারি এই স্ত্রী পুত্র পরিজন স্বামী সন্তান দেহ গেহ কিছুই কোনো মূল্য নেই। কেউ আমাকে কিছুই করতে পারবে না, কেউ আমার আপনজন নয়। এখানে আমরা কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য শুধুমাত্র অভিনয় করতে এসেছি। এ ধন যৌবন পুত্র পরিজন মনরে মনরে আমার, এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতিথিরে, কমল জল দল জীবন টলমল ভজ হরিপদ নীতিরে। হে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে। রাধে রাধে।